সিনেমা বর্তমান বিশ্বে বিনোদনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটা হলো এই সিনেমা। সিনেমার প্রচলন খুব বেশি দিনের পুরনো না হলেও এই সময়ে দাঁড়িয়ে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। প্রতি বছর বিশ্বে হাজারো সিনেমা রিলিজ হয়। এর মাঝে থেকে গুটি কয়েক সিনেমাই আমরা দেখতে পাই। তার মাঝে থেকেই আমাদের সিনেমার প্রতি অন্যরকম এক ভালো লাগা জন্ম নেয়। কিছু সিনেমা হয়ে যায় আমাদের খুব প্রিয় এবং আপন। আজ মূলত এই ভিডিওতে আমি আমার নিজের পছন্দের কিছু সিনেমা নিয়ে কথা বলবো। তবে সব ইন্ডাস্ট্রির প্রিয় সিনেমা নিয়ে তো আর একটা ভিডিওতে কথা বলা সম্ভব নয়। তাই যেসব ইন্ডাস্ট্রির সিনেমা আমি সচরাচর দেখে থাকি সেখান থেকেই আমার খুব পছন্দের বাছাই করা কিছু সিনেমা নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের স্পেশাল মেনশনে ভিন্ন কিছু ইন্ডাস্ট্রিতে আমার প্রিয় সিনেমার নাম বলা হয়েছে, তাই সকলকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরু করছি ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা কিছু সিনেমা বিবেচনা করলে সেখানে গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা সিনেমাটিও আসে। হোক তা ব্যবসায়িক দিক থেকেই বা সিনেমার মানের দিক থেকে, এক অতি সাধারণ গল্পকে পরিচালক যেভাবে দারুণ গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করেছিলেন তাতে বাংলাদেশের দর্শক সমাজ অবাক না হয়ে পারেনি। সিনেমার অসাধারণ উপস্থাপনা তো রয়েছেই, তার সাথে রয়েছে অনবদ্য সব গান আর সুন্দর সব লোকেশন। আর যে বিষয় নিয়ে কথা না বললেই নয় সেটি হলো সিনেমার স্টার কাস্ট। চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু আর ফারহানা মিলিদের সাবলীল অভিনয় সিনেমা থেকে চোখ ফেরানো দায় করে দিয়েছিল। সিনেমাটা আমার প্রথমবার দেখার পর থেকেই অনেক প্রিয়। বিশেষ করে এই সিনেমার গানগুলো আজও আমার প্লে লিস্টে রয়েছে। আমার মতো অনেক বাংলাদেশিদের প্রিয় লিস্টে এই সিনেমা রয়েছে এবং থাকবে। ছোটবেলায় কোনো একদিন টিভিতে সিনেমাটা দেখেছিলাম, তখনই আমার কাছে সিনেমাটি খুব বেশি প্রিয় হয়ে উঠেছিল। ডক্টর জাফর ইকবাল স্যারের লেখার উপর ভিত্তি করে বানানো সিনেমা, নাম দীপু নাম্বার 2। আমার মতে বাংলাদেশে তৈরি বেস্ট টিনেজ অ্যাডভেঞ্চার সিনেমার মাঝে দীপু নাম্বার 2 একটা অসাধারণ একটা নির্মাণ। সিনেমায় স্কুল লাইফকে দারুণ ভাবে তুলে ধরা হয়েছিল, বিশেষ করে স্কুল লাইফের ফ্রেন্ডশিপের ব্যাপারটাকে। এছাড়া সিনেমায় দেখানো প্রাকৃতিক দৃশ্যগুলো আমার এখনো দারুণ লাগে। এই সিনেমার কিছু সিন রয়েছে যেগুলো সত্যিই ভালো লাগার মতো। এছাড়া সবার অভিনয় যথেষ্ট ম্যাচিউর ছিল। সিনেমাটিকে যথেষ্ট সুন্দরভাবেই আমাদের সামনে উপস্থিত করা হয়েছিল। সিনেমাটি দেখতে বসলে আজও নস্টালজিক হতে বাধ্য। বাংলাদেশের কালজয়ী সিনেমার কথা বললে সুপারস্টার মান্নার আম্মাজান সিনেমাটা থাকবেই। আমার খুব বেশি পছন্দের একটা সিনেমা এটি। মাকে নিয়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কাজ। কাজী হায়াত বা মান্নার ক্যারিয়ারের বেস্ট কাজগুলোর মাঝে অন্যতম। সিনেমাতে মান্নার অভিনয় জাস্ট দেখার মতো ছিল, বিশেষ করে তার এক্সপ্রেশন গুলো। আমার মতে সে লাউড অভিনয় করলেও তার মাঝে একটা দারুণ ব্যালেন্স ছিল। এজন্য সিনেমাটি দেখার সময় এসব বিষয় মনেই হয়। তাছাড়া সিনেমার কনসেপ্ট এবং যে সময়ে এটা বানানো হয়েছিল এটা খুবই একটা রিস্কি প্রজেক্ট ছিল। তবে সবকিছুকে ছাপিয়ে বক্স অফিসে তাণ্ডব ব্যবসা করেছিল সিনেমাটি। আম্মাজান সিনেমার টাইটেল ট্র্যাকটা এখনো অব্দি প্রচুর জনপ্রিয়তা ধরে রেখেছে। সিনেমাটা দারুণ ইমোশনাল আর ক্যারেক্টার বেস হওয়ার ফলে সিনেমাটার সাথে নিজে থেকেই কানেক্ট হওয়া যায়। তাই আজও সিনেমাটি বেশি মাত্রায় ফ্যান ফেভারিট। এখন কথা বলবো বলিউডে আমার প্রিয় 3টি সিনেমা নিয়ে। এবছর ভাইজান বক্স অফিসের রাদের মতো হিস্টোরিক্যাল ডিজাস্টার দিলেও বিগত 30 বছরের সবচেয়ে বড় ফুটফলস হিট দেওয়া সিনেমা কিন্তু তারই। সিনেমার নাম হাম আপকে হ্যায় কौन। সালমান খানের সেই সময়ের চার্মনেস আর সাবলীল অভিনয় দেখার মতো ছিল। সিনেমাটি আমার আজও অনেক প্রিয়। ইন্ডিয়ান পুরনো ফ্যামিলি রিলেটেড সিনেমাগুলো সত্যি দেখার মতো হতো। সিনেমাগুলোর ক্রেজ আজও জেনারেল অডিয়েন্সের মাঝে আছে। বিশেষ করে হাম আপকে হ্যায় কौन এর ক্ষেত্রে কথাটি বিশেষভাবে প্রযোজ্য। সিনেমার মিউজিক অ্যালবাম বলুন বা সিনেমার ওভারঅল এক্সিকিউশনই বলুন, সিনেমাটি আমাদের মতো অনেক বলিউড প্রেমীদের মন ছুঁয়ে গেছে। সেক্ষেত্রে সিনেমাটি শুধু আমার ক্ষেত্রেই নয়, অনেক বলিউড প্রেমীর ক্ষেত্রেই প্রিয় সিনেমার তালিকায় হাম আপকে হ্যায় কौन থাকাটা স্বাভাবিক। শাহরুখ খানের সেরা পারফরমেন্স কোনটি এমন প্রশ্ন করলে যে কোনো বলিউড ফ্যান বা শাহরুখ ফ্যান বিব্রত হয়ে যাবে। কারণ শাহরুখ খানের সিনেমার চয়েস নিয়ে সমালোচনা করা হলেও শাহরুখ খানের অভিনয় নিয়ে তার হেটার্সরাও কোনো কথা বলে না। আসলে সত্যি কথা বলতে উত্তরটা আমার নিজের দেয়াটাই অনেক টাফ। তবে তার অন্যতম সেরা পারফরমেন্সের কথা যদি বলেন তাহলে দেবদাস সিনেমাটার নাম আসবেই। আমার মতে সিনেমাটা সেই সময়ে খান সাহেবের ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং রোল ছিল, কারণ এই সিনেমায় তার অভিনয়ের সাথে তুলনা করা হয়েছিল তারই অ্যাক্টিং আইডল, তারই মেন্টর সত্যজিৎ রায়, যাকে বলেছিলেন দ্য আলটিমেট মেথড অ্যাক্টর। তর্ক সাপেক্ষে ইন্ডিয়ান সিনেমা ইতিহাসের সর্বকালের সেরা অভিনেতা দিলীপ কুমারের সাথে। অবশ্য সিনেমাটি মুক্তির পর তার অভিনয় নিয়ে ক্রিটিকসদের প্রশংসা, ইন্টারন্যাশনালি এত সব বড় বড় সম্মান আর সিনেমা নিয়ে স্বয়ং দিলীপ কুমারের ভূয়সী প্রশংসাই প্রমাণ করে সিনেমায় তার অভিনয় কি লেভেলের ছিল। তবে সিনেমায় শুধুমাত্র শাহরুখ খানের অভিনয় নয়, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রায়, জ্যাকি শ্রফের অভিনয়, সাথে সঞ্জয় লীলা বানসালির ডিরেকশনও প্রচুর প্রশংসিত হয়েছিল। সব মিলিয়ে এই সিনেমা আমার সবসময়ই খুব পছন্দের। বলিউডের যেসব সিনেমা আমি সবচেয়ে বেশিবার দেখেছি তার মাঝে 3 ইডিয়টস অন্যতম। আমি মনে করি বিষয়টি শুধু আমার ক্ষেত্রেই নয়, অনেক বলিউড লাভারদের ক্ষেত্রেও প্রযোজ্য। এমন এঙ্গেজিং, স্যাটিসফাইং বা ইন্সপায়ারিং সিনেমা বলিউডে খুব বেশি দেখা যায় না। বিশেষ করে আমির খান, আর মাধবন বা সালমান জোশীর অভিনয় এবং রাজু হিরানির অসাধারণ ডিরেকশন সিনেমাটি এভারগ্রিন করে দিয়েছে। স্টুডেন্ট লাইফ নিয়ে এমন অনেক সিনেমা বা সিরিজ থাকলেও 3 ইডিয়টস এর ব্যাপারটাই আলাদা। 3 ইডিয়টস এমন একটা সিনেমা যেটা আপনার যখন ইচ্ছে তখনই দেখা যাবে। সিনেমাটা যে কোনো সিনেমা লাভারকে ইমোশনালি কানেক্ট করতে সক্ষম।
এর ফ্রেশ কমেডি আর দারুণ সোশ্যাল মেসেজ সিনেমাটির প্রতি আমাদের ভালো লাগা আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। সুতরাং সব দিক থেকে বিবেচনা করলে আমার প্রিয় তালিকায় সিনেমাটি সবসময় থাকবে। এখন কথা বলবো টলিউডে আমার প্রিয় 3টি সিনেমা নিয়ে। সাথী সিনেমাটি রিমেক হলেও এর মতো জনপ্রিয় রিমেক সিনেমা বাংলায় হাতে কোনো 2-1টা পাওয়া যাবে। সাথী সিনেমা হলো একটা মিউজিক্যাল জার্নি। সিডি ক্যাসেটের সময় ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই ভালোবাসা, বলবো তোমায় গানগুলো দুই বাংলায় পাড়ার বিভিন্ন দোকানে সাউন্ড বক্স দাপিয়ে বেড়াতো। এগুলো এখন পুরোটাই নস্টালজিয়া। তাছাড়া সাথী সিনেমায় জিতের অভিনয় আর তার চার্মনেস সেই সময় ব্যাপক হাইপ তুলেছিল। বক্স অফিসের রেকর্ডগুলোর কথা না হয় নাইবা বললাম, এখনো প্রায় 19 বছর পরও সিনেমাটিকে জিতের ক্যারিয়ারের বেস্ট এবং সবচেয়ে জনপ্রিয় কাজ হিসেবে গণ্য করা হয়। ছোটবেলায় সিনেমাটা অনেকবার দেখেছি, আমাদের অনেকেরই দেখা প্রথম বাংলা সিনেমা। এই সিনেমাটা স্বাভাবিকভাবেই প্রিয় তালিকায় থাকবে। প্রিয় সিনেমা নিয়ে কথা হবে আর প্রিয় পরিচালকের সিনেমা থাকবে না, এমনটা কখনো হয় নাকি? সত্যজিৎ রায়, দ্য গ্লোরিয়াস পার্ট অফ ওয়ার্ল্ড সিনেমা। তার ডিরেকশনে প্রায় সব মুভিকেই সেরা হিসেবে ধরা হয়। মূলত তারই তৈরি গুপি গাইন বাগাবাইনের সিকুয়েল হিরক রাজার দেশে সিনেমাটি আমার অন্যতম প্রিয় বাংলা সিনেমা। সিনেমার মিউজিক আর ডায়লগ হলো এর প্রাণ। সত্যজিৎ রায়ের দেয়া মিউজিক, বিশেষ করে কতই রঙ্গ দেখি দুনিয়ায় গানটা আমার অনেক প্রিয়। তাছাড়া মুভিটিতে তপেন চ্যাটার্জি, রবি ঘোষ, উৎপল দত্ত আর সৌমিত্র চ্যাটার্জির মতো পাওয়ারফুল অভিনেতাদের পারফরমেন্স সিনেমাটিকে এক প্রকার সেরার তালিকায় নিয়ে গেছে। সিনেমায় দারুণভাবে সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। সিনেমাটি আপনাকে বাংলা সিনেমার ফ্যান্টাসির এক আলাদা জগতে নিয়ে যাবে। জিত এখনো অনেকটা আগের মতো থাকলেও 2016-17 পর থেকে দেব পুরোপুরি বদলে গিয়েছে। রিমেক থেকে বেরিয়ে এসে চ্যাম্প, ককপিট, পাসওয়ার্ড, কিশমিশ আর কাবিরের মতো সব কন্টেন্ট বেসড সিনেমা নিজের প্রোডাকশন থেকে দিয়ে গেছে। আর এদিকেও অন্যান্য প্রোডাকশন হাউসের সাথে টনিক, সাজবাতি আর গোলন্দাজের মতো সিনেমায় কাজ করছে। দেবের এই পরিবর্তন খুবই প্রশংসাযোগ্য। তবে এত ভালো এবং ভিন্ন ধরনের কাজের মাঝে কোথায় যেন সেই চিরচেনা সুপারস্টার দেব হারিয়ে গেছে। দেবের আই লাভ ইউ সিনেমাটা আমার খুব পছন্দের। সিনেমাটা হয়তো মান অনুযায়ী খুব আহামরি না, বা দেবের অ্যাক্টিংও খুব একটা ম্যাচিউর ছিল না, তাই সিনেমাটা এখনো অনেকেরই ভালো লাগলেও অনেকের বিদ্রুপের কারণে সেটা প্রকাশ করে না। বাট আই কান্ট ইগনোর মাই চাইল্ডহুড। সিনেমার গানগুলো আজও মাঝে মাঝে শুনতে দারুণ লাগে। সিনেমাটা রিমেক হলেও আমার কাছে খুব এঙ্গেজিং মনে হয়, কিছু ক্ষেত্রে ইমোশনালও বটে। আজও টিভিতে আসলে দেখতে বসে পড়ি। তাই দেবের অনেকগুলো ভালো কাজের পরেও আমার কাছে সিনেমাটি প্রিয় তালিকায় সবসময় থেকে যাবে। সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে 3টি প্রিয় সিনেমা আলাদা না করে জনপ্রিয় 4টা ইন্ডাস্ট্রি থেকে একটা করে সিনেমা রাখা হয়েছে। আর প্রথমেই আসবে তেলেগু ইন্ডাস্ট্রির কথা। তেলেগু ইন্ডাস্ট্রির সিনেমা দিয়ে আমার সাউথের সিনেমা দেখা শুরু, তাই এখান থেকে প্রিয় সিনেমা বের করতে আমার বেশি একটা সমস্যায় পড়তে হয়নি। তেলেগুতে আমার প্রিয় সিনেমা হলো নাগার্জুনার ডন, যার হিন্দি ডাবিং নাম ডন নাম্বার 1। তেলেগুতে বাহুবলী বা মাগাধীরের মতো যত সিনেমাই আসুক, ডন সিনেমাটা আমার কাছে সবসময় স্পেশাল। নাগার্জুনার সেই গ্যাংস্টার অ্যাটিটিউড বা রাঘব লরেন্সের সেই কমিক টাইমিং কিংবা ইমোশনাল পোর্শনে অভিনয়, এছাড়া ভিলেনের স্টাইলিশ অ্যাপিয়ারেন্স, তার সাথে একটা গুজবাম্প দেওয়ার মতো ক্লাইম্যাক্স, সিনেমাটা পুরো নস্টালজিয়ায় ভরা। আজকালের নতুন সাউথ প্রেমীরা এসব ফিল করতে পারবে না। কন্নড় ইন্ডাস্ট্রিতে আমার প্রিয় সিনেমা কেজিএফ। জানি এটা অটো চয়েস, তবে সত্যি বলতে কি আমার কন্নড়ের বড় কিছু স্টার যেমন শিবা রাজকুমার, পুনিত রাজকুমার বা কিচ্চা সুদীপ ছাড়া আর কারো সিনেমা তেমন ভাবে দেখা হয়নি। তবে হ্যাঁ, কন্নড়ের বেশ কিছু ভালো রিভিউ পাওয়া সিনেমা আমার দেখা আছে। এর মাঝে থেকে প্রিয় সিনেমা হিসেব করলে আমার কাছে কেজিএফ এর নামই সামনে আসে। সিনেমার সবকিছুই সাইডে রাখলে শুধুমাত্র ইয়াসের রকি ক্যারেক্টারের দুর্দান্ত প্রেজেন্স আমার কাছে কেজিএফ এর বেস্ট পার্ট। তার সাথে স্ট্রং ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর স্টোরি টেলিং প্রসেস সিনেমার সাথে আমার মতো অডিয়েন্সকে কানেক্ট করাতে যথেষ্ট। ভবিষ্যতে কন্নড়ে আরো অনেক সেরা সিনেমা আসতে পারে, কিন্তু কেজিএফ আলাদা জিনিস। মালায়ালাম ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আমার প্রিয় সিনেমা হলো মোহনলালের দৃশ্যম। সাউথে প্রচুর থ্রিলার সিনেমা হয় এবং ভবিষ্যতেও হবে, কিন্তু আমার কাছে সেরা বা প্রিয় থ্রিলার সিনেমা হিসেবে দৃশ্যমের নামটা পার্মানেন্ট। স্লো ট্রিটমেন্ট আর স্মুথ স্টোরি বিল্ডিং। সিনেমা শেষ হওয়ার পর হতভম্ব ভাবটা কাটাতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তার সাথে মোহনলালের মতো জাত অভিনেতার পারফরমেন্স সিনেমা দেখার সময় একটা ফ্লোতে চলে যেতে বাধ্য। তাছাড়াও আমার প্রথম দিককার দেখা মালায়ালাম সিনেমা ছিল এটি। সব মিলিয়ে মালায়ালামের চার্লি, কুম্বালাঞ্জি নাইটস বা পেরানবুর মতো সিনেমা থাকার পরও আমার প্রিয় তালিকায় দৃশ্যমই থাকবে। রজনীকান্ত, আমার একটা সিনেমা দেখার আগ্রহ বাড়িয়ে দিতে এই একটা নামই যথেষ্ট। হয়তো বক্স অফিসে পারফরমেন্স ভালো যাচ্ছে না, কিন্তু এই কথা যে কেউ স্বীকার করবে যে এই সময় দাঁড়িয়েও শুধু সাউথ না, পুরো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির 2-1 সুপারস্টারই আছে যারা তার ক্রেজের সাথে টক্কর দিতে পারে। আর তারই শিবাজি সিনেমাটা আমার সবচেয়ে পছন্দের তামিল সিনেমা। রজনীকান্তের সোয়াগ, পারফরমেন্স আর তার সাথে শঙ্করের ডিরেকশন, একটা শক্তিশালী ভিলেন ক্যারেক্টার আর দারুণ কনসেপ্ট, একেবারে পাক্কা সাউথ মাসালা ফিল্ম। সিনেমাটার ক্রেজ সেই সময় দেখার মতো ছিল। সব মিলিয়ে তামিলের প্রচুর সেরা সিনেমার মাঝে শিবাজি আজও আমার প্রিয় তালিকায় শীর্ষে আছে। এখন কথা বলবো হলিউডে আমার প্রিয় 3টি সিনেমা নিয়ে।
সিনেমা দেখার সময় কখনো কি আপনার মনে হয়েছে আপনি এক মোহে আচ্ছন্ন করার মতো বই পড়ছেন, যার প্রতি পাতায় পাতায় রয়েছে এক নতুন অভিজ্ঞতা? আমার কাছে ফরেস্ট গাম্প সিনেমাটা ঠিক তেমনই। রবার্ট জেমেকিসের ডিরেকশন আর টম হ্যাঙ্কসের অভিনয়, এ পিওর পিস অফ আর্ট। ফরেস্ট গাম্প একটা সাবলীলতায় ভরা জার্নি। সিনেমাটা আজও দেখতে বসলে বিরক্ত লাগে না। আমার মতে একজন ব্যক্তির প্রিয় তালিকায় স্থান পাওয়ার প্রায় সব গুণই রয়েছে এই সিনেমায়। সিনেমার ক্যারেক্টার গুলোকে এত নিপুণভাবে লেখা হয়েছে যে আপনি ক্যারেক্টার গুলোকে ফিল করতে পারবেন। তাই হলিউডের মতো ইন্ডাস্ট্রির সব মাস্টারপিস সিনেমার ভিড়ে আমার ফেভারিট তালিকায় ফরেস্ট গাম্প থাকবেই। আপনি যদি কিশোর বয়সী স্পাইডারম্যান দেখে মাকড়সার কামড় খাওয়ার জন্য মাকড়সা না খুঁজেছেন, তাহলে ছোটবেলার এক সোনালীময় স্মৃতি থেকে আপনি বঞ্চিত। আজকের সময়ের এই সুপার হিরো সিনেমার দাপটে অসংখ্য ক্যারেক্টারের ভিড়ে আজও আমার প্রিয় সুপার হিরো স্পাইডারম্যান। আর আমার কাছে স্পাইডারম্যান মানেই টবি ম্যাগুয়ার। স্পাইডারের কামড় খাওয়া থেকে শুরু করে স্পাইডার সেন্স বা ওয়েব শুটার দিয়ে বিল্ডিং জাম্প, এগুলোর অদ্ভুত এক অনুভূতি রয়েছে যা কয়েকটা শব্দে বলা যায় না। স্পাইডারম্যানের পর অনেক সুপার হিরো ফিল্ম এসেছে এবং ভবিষ্যতে আরো আসবে, কিন্তু আমার কাছে স্পাইডারম্যান সবসময় স্পাইডারম্যানই থেকে যাবে। এমন কিছু সিনেমা আছে যেগুলোর নাম শুনলেই একরাশ মুগ্ধতা এসে ভর করে। কিছু সিনেমা যা দেখার সময় একটা অদ্ভুত তৃপ্তি পাওয়া যায়, সহজ কথায় বললে মনে দাগ কেটে যায়। আর আমার কাছে তেমনই একটা সিনেমা হলো দি শশাঙ্ক রিডেম্পশন। সিনেমাটা যত খুশি দেখা যায়, বিরক্ত আসে না। সিনেমাটি আইএমডিবিতে সবচেয়ে বেশি ভোটে 1 নম্বরে থাকার জন্য বলছি না, একদম পুরোপুরি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। শশাঙ্ক রিডেম্পশন শুধু ঘুরে দাঁড়ানোর গল্পই নয়, শশাঙ্ক রিডেম্পশন বাস্তবতার প্রতীক বহন করা গল্প। শশাঙ্ক রিডেম্পশন এমন এক সিনেমা যার সাথে প্রকৃত সিনেমা প্রেমীরা কানেক্ট হতে বাধ্য। তাই আমার মতো প্রচুর সিনেমা লাভারদের ফেভারিট লিস্টে দি শশাঙ্ক রিডেম্পশন তার স্থান অক্ষুণ্ণ রেখেছে। অল টাইম ফেভারিট লিস্টে যাওয়ার আগে বলে রাখা ভালো যে এই লিস্টের সিনেমাগুলো ছাড়াও আমার অনেক ইন্ডাস্ট্রির অনেক প্রিয় সিনেমা রয়েছে, যেগুলোর নাম আমি আলাদাভাবে বলে দিচ্ছি। যেমন প্রিয় কোরিয়ান মুভি মেমোরিজ অফ মার্ডার, প্রিয় জাপানিজ মুভি সেভেন সামুরাই, প্রিয় চাইনিজ মুভি ড্রাঙ্কেন মাস্টার, প্রিয় ইতালিয়ান মুভি বাইসাইকেল থিপস। এছাড়া টার্কিশ, স্প্যানিশ, জার্মান সহ আরো অনেক ইন্ডাস্ট্রিতে অনেকগুলো প্রিয় সিনেমা রয়েছে, সেগুলো নিয়ে পরে এক সময় কথা হবে। অল টাইম ফেভারিট, এখন যে সিনেমাটির কথা বলবো সেই সিনেমা আমি আমার লাইফের সবচেয়ে বেশিবার দেখেছি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এমন অনেকবার হয়েছে যে এক মাসে এই সিনেমাই আমি 4-5 বার দেখেছি, তবুও কেন যেন সিনেমাটির মোহ কাটতে চায় না। ছোটবেলায় প্রথম যখন সিনেমাটি দেখেছি তখনই কেন জানি না সিনেমাটির উপর এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছিল। এর কারণ হতে পারে শাহরুখের চার্মিং অভিনয়, সিনেমার মনোমুগ্ধকর লোকেশন বা সিনেমার এভারগ্রিন মিউজিক অ্যালবাম। সিনেমাটি নিয়ে আমি এখনো সময় পেলে দেখতে বসে যাই। আমার কাছে সিনেমাটা একটা মাইন্ড রিফ্রেশিং বলিউড রোমান্টিক সিনেমা হতেও অনেক বেশি। আমার মতে শাহরুখ খান তার ক্যারিয়ারে আরো যত সিনেমাই করুক, এই সিনেমাটি তার ফ্যানদের জন্য সবসময় বিশেষ স্থান ধরে রাখবে। নিঃসন্দেহে শাহরুখ খানের প্রচুর সেরা সিনেমা রয়েছে, তবে এই সিনেমাটা আমার জন্য আলাদা, এবং সেটা সবসময়ই আর সব সিনেমার ক্ষেত্রে। সত্যজিৎ রায়ের পরিচালনায় উত্তম কুমারের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হলো নায়ক। একেবারে মনোমুগ্ধকর একটা সিনেমা। সিনেমাটি এক কথায় সিনেমাটিক মাস্টারপিস। এই সিনেমাটিকে সম্পূর্ণ ডিকোড করতে গেলে একটা ভিডিও তৈরি করা যাবে। সত্যজিৎ রায় ডিরেকশন স্টাইলে সিনেমাটিকে অনবদ্য করে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে সিনেমার মাঝে দেখানো কিছু সিকোয়েন্স, যেমন সেই বিখ্যাত টাকার পাহাড়ের ড্রিম সিকোয়েন্সটা বা আরো অন্যান্য বেশ কিছু মোমেন্ট সিনেমার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। এছাড়া সিনেমায় ছোটখাটো প্রচুর ডিটেইলিং রয়েছে। এই সিনেমায় আমার অন্যতম পছন্দের দিকটা হলো কনভারসেশন সিনগুলোতে ক্যামেরার ব্যবহার। তবে সিনেমাটির সেরা হতে সত্যজিৎ রায়ের পরিচালনা ছাড়াও যে বিষয়টার বেশি অবদান রয়েছে তা হলো উত্তম কুমার আর শর্মিলা ঠাকুরের সাবলীল অভিনয়। দুর্দান্ত সব ডায়লগের সাথে অসাধারণ ডায়লগ ডেলিভারি, সাথে একজন সুপারস্টারের পার্সোনালিটি ক্যারি করে পারফেক্ট টাইমিং এ পারফেক্ট এক্সপ্রেশন। উত্তম কুমারের অভিনয় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। এদিক থেকে অবশ্য তরুণী সাংবাদিকের চরিত্রে শর্মিলা ঠাকুরও উত্তম কুমারের সাথে তাল মিলিয়ে অভিনয় করেছে। আর এত সব মিলিয়ে এই স্যাটায়ার ধর্মী ড্রামাটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমার বন্ধুরা আসে, কিছু সিনেমা দেখলে নিজে থেকেই মনের মাঝে এক প্রকার শ্রদ্ধা জেগে ওঠে। এই সিনেমাটা ঠিক তেমনই একটা সিনেমা। এক বিজয় দিবসে সিনেমাটা টিভিতে দেখেছিলাম, এজন্যই হয়তো সিনেমাটার ইম্প্যাক্ট আমার উপর একটু বেশি পড়েছে। সিনেমাটা আমার একটু বেশি প্রিয়। এত সুন্দর প্রেজেন্টেশন আর ক্যারেক্টার বন্ডিং বাংলাদেশের সিনেমাগুলোতে আজকাল তেমন একটা দেখা যায় না। সিনেমার কিছু পার্ট এমনও রয়েছে যা আপনাকে গুজবাম্প দেয়, বিশেষ করে সিনেমার ক্লাইম্যাক্সটা। কিশোর অ্যাডভেঞ্চার ভিত্তিক সিনেমা, তাও আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক। সিনেমাটিকে দারুণভাবে ফিল করা যায়। এই সিনেমার প্রতি সবসময় আমার একটা আলাদা টান কাজ করে। সিনেমাটা স্কুল স্টুডেন্ট বেসড হওয়ার ফলে আমার আরো ভালো লেগেছে। ছোটখাটো কমেডি আর ভরপুর ইমোশনে ভরা এই সিনেমাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি সেরা কাজগুলোর মাঝেও একটা। আমার লাইফে দেখা প্রথম সিনেমা, নাম টাইটানিক। সুতরাং এই এপিক সিনেমা নিয়ে কথা বলতে গেলে আমি নস্টালজিক হতে বাধ্য। আমার কাছে টাইটানিক হলো বিউটি অব দ্য সিনেমা।
যার প্রতিটি দৃশ্য যেন এক বিখ্যাত শিল্পীর নিখুঁত আচরে সযত্নে গড়ে তোলা কোনো বিখ্যাত আর্টওয়ার্ক। এই এভারগ্রিন ক্লাসিক সিনেমা সকল সিনেমা প্রেমীদের কাছে একটা আবেগের নাম। জ্যাক আর রোজের সেই আইকনিক লাভ স্টোরি আর তার পরিসমাপ্তি আজও অসংখ্য মানুষকে ইমোশনাল করে দেয়। লিও আর কেট উইন্সলেটের মুগ্ধ করা অভিনয় আর তার সাথে জেমস হর্নারের দেয়া মিউজিক, বিশেষ করে মাই হার্ট উইল গো অন গানটা আমার প্লেলিস্টে সবসময় থাকে। আর রাসেল কার্পেন্টারের সিনেমাটোগ্রাফি এবং লাস্টে এই আর্ট ওয়ার্কের রচয়িতা দ্য অন অ্যান্ড অনলি জেমস ক্যামেরনের ডিরেকশন, দর্শক হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নেওয়া এই সিনেমাটি সবসময়ই আমার কাছে স্পেশালি থাকবে। ভিডিওটা শেষ করার আগে শেষে কিছু কথা বলতে চাই। এই ভিডিওর মেইন আইডিয়াটা অরিজিনাল আমার নয়। ভিডিওটির মেইন আইডিয়া সিনেমাবাজি নামক একটি বাংলাদেশি ফেসবুক গ্রুপ থেকে ইন্সপায়ার। তবে এখানকার সবকিছুই আমি কিছুটা আমার মতো করে মডিফাই করেছি। তবুও এমন একটা আইডিয়া বের করার জন্য তারা ক্রেডিট ডিজার্ভ করে। আর এই ভিডিওতে কোনো সিনেমাকে আলাদাভাবে র্যাঙ্ক করা হয়নি। এখানকার সব সিনেমাই আমার খুব প্রিয়, আর আমার সাথে আপনার মতের মিল নাই থাকতে পারে। ধন্যবাদ।